ভিডিও তো শুরু করব। প্রচুর ইম্পর্টেন্ট কথা আমার এই ভিডিওতে পাবেন, বিশেষ করে ক্যাতাকুরানি আর লাতখোর দালাল। ওরে বাবা, লাতখোর দালাল কণিকাকে সেই সময় প্রচুর তার দায়িত্ব কর্তব্যের কথা মনে করিয়ে দিয়েছিল। একদিন যদি শাশুড়িকে না রান্না করে দেখতো, বলতো কণিকা মেরে পাঠিয়ে দিয়েছে। আবার যদি গত হতো, বলতো ওই তো বুড়ো তোতা পাখি। মানে মিলমিশও কারো দেখতে পারে না, কারণ নিজের নেই তো, নিজে করতে পারিনি, ডে ওয়ান থেকে আলাদা খায়। শ্বশুর শাশুড়িকে আপন করতে পারিনি। মালকিন মানে হচ্ছে ক্যাতাকুরানি। ক্যাতাকুরানি তো 8 পাস না, 8 পাস বরের সাথে বিয়ে দিয়েছিল। কেন দিয়েছিল? সত্যি সেই সময় ক্যাতাকুরানির মা বাবা কেন পায়নি এই লাতখোর দালালকে? তাহলে কি তো অন্তত বলতো ও তো 8 পাস করে কত কিছু করে দেখাচ্ছে। আর কলেজের গন্ডি বেরোয়নি, কলেজে গিয়েছিল, পা দিয়েছিল সবে, তার মুখ দিয়ে কি বেরোচ্ছে? অ্যাকোডিয়াম। অনেক কিছু তুলে ধরেছি বন্ধুরা, চলো মেন করছে। বাপের জন্মে নেই গো চাষ, ধানকে বলে দুব্য ঘাস। হ্যাঁ, আমরা জ্ঞান তো এই কথাটা শুনে এসছি যে চাষাবাদ নেই বলেই মানে ধান দেখছে, বলছে তো দুব্য ঘাস। সেরকম হচ্ছে ক্যাতাকুরানির পরিবারের হাল। হ্যাঁ দেখো, আমরা দেখেছি যে ইন্টারকাস্ট আন্ডারে যে এইরকম সন্দীপের ঘাড়ে গছিয়ে দেওয়ার জন্য তার মা বাবা ওই রকম একটা ছোট মেয়ে, যার পড়াশুনো করার বয়স পড়েই ছিল, নিজে পায়ে দাঁড়ানো, সেই তো নিজে পায়ে দাঁড়ালো শ্বশুর বাড়ির দোয়া দাক্ষিণে। যেমন লাতখোর দালালের বাড়ির লোক, লাতখোর দালালের বয়স থাকালেই বিয়ে হয়েছে। এই যে পাত্রস্থ করার জন্য তারা যে কতটা মরিয়া হয়ে গেছিল, এবং তার অমতে জল না গরম হওয়া মাইনের ছেলের সাথে বিয়ে দিয়েছে। দেখো, এটা আমরা তো বলিনি, যেরকম আমরা বলছি না যে সন্দীপ 8 পাস, কিন্তু এই 8 পাসটা তো ক্যাতাকুরানির মা বাবা জানতো নাকি ক্যাতাকুরানির মা বাবাকে জানায়নি? যদি 8 পাস হয়ে থাকে, তাহলে কে বলেছে? দালালকে কে বলেছে? ক্যাতাকুরানি। তাহলে সেই রকমই দালাল তার নিজের কথা নিজে বলেছে যে সে দেখেছে, তার মা বাবা বুঝেছে, যেটা এখন আরো ভালো করে বুঝতে পারছে যে মেয়ে বনিয়ে খাওয়ার মেয়ে না। তারা ভালো জানবে। দেখুন, আমার সম্পর্কে আমার বর অনেকটা এখন জেনেছে। বিয়ের আগে কি জেনেছিল? আমার মা বাবা যেটা বলতে পারবে আমার সম্পর্কে, বাইরের লোক তো বলতে পারবে না। তাহলে লাতখোরের দালালের মা বাবা বুঝেছিল এই মেয়ে ঘাট থেকে নামাতে পারলে একেবারে গঙ্গা স্নান করব। গঙ্গা স্নানও করেছে, খোঁজ নিয়ে দেখুন, গঙ্গা স্নানও করে এসছে। তারপর সে প্রতিনিয়ত শ্বশুরবাড়ি তাদের সাথে করে খায়নি বা একসাথে মিলেমিশে খায়নি, কারণ সে খেতে চায়নি বলেই খায়নি। খেতে চায়নি, অ্যাকচুয়ালি বউ তো খেয়েছে, সে খাবে না, সে নিজেই বলে দিয়েছে। যখন কলেজে যেত ডিগ্রি ধারণ করবে বলে, তখন তার ঘরে তালা লাগিয়ে যেত। এইগুলো আমি বলেছি আগে ভিডিও, আজকে এইসব না। তাহলে সে তার সম্পর্কে বলেছে বলেই আমরা জানতে পেরেছি। আবার ক্যাতাকুরানির দায়িত্ব নিয়ে বলেছিল। ক্যাতাকুরানি এত বড় শিক্ষিত, যার কারণে তো ক্যাতাকুরানির কাছে সন্দীপ 8 পাস, তাই না? ক্যাতাকুরানির ইচ্ছার বিরুদ্ধে তো বিয়ে হয়নি। ক্যাতাকুরানি বিয়ে করবে বলে বিয়ের আগে 5 দিন ছিল, এবং কি কারণে ছিল এখন পরিষ্কার। তার মানে মেয়ে অন্য জায়গায় কুকীর্তি ঘটিয়ে এসেছিল। সেই কুকীর্তির জন্য তার ভবিষ্যতে না পড়ে এই জন্য একদম কি করেছিল, ওই বলছিল আনকরা মাল দিয়ে গেলাম। তাহলে কি? তাহলে সাপও মরলো, লাঠি ভাঙলো না, মানে মেয়ের বদনাম হলো না, আবার বিয়েও হয়ে গেল। কি মেয়ে বিয়ে করেছিল সন্দীপ, এখন সন্দীপ হাড়ে হাড়ে টের পাচ্ছে, তাই না? ঈশান কোণে কত ডিগ্রি মাপে বাম্বু ট্রি রাখলে, হ্যাঁ লাকি বাম্বু, হ্যাঁ কত উপকার হয়, সুখ শান্তি লক্ষ্মীমন্ত হয়ে যায় ঘর, সে আমরা দেখতে পেয়েছি। লাকি বাম্বু ছিল না, কিন্তু অপয়াটা 5 বছর ওদের ঘাড়ের মধ্যে বসেছিল, চলে গেছে। ঘরের বউ যাকে লক্ষ্মী বলা হয়, আমরা ঘরের বউকে লক্ষ্মী বলি, লক্ষ্মী অলক্ষ্মী হয়ে বেরিয়ে গেছে। সেই অলক্ষ্মী এখন তার ঘরে লক্ষ্মী আনবে চারপাশে, সেটা বলবো। তার আগে হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুখে আছো। আমিও বেশ ভালো আছি। যেটা বলছিলাম, বাপের জন্মে নেই গো চাষ, ধানকে বলে দুর্বা ঘাস। কেন বললাম? কারণ 8 পাস সন্দীপ, আরও কলেজের মুখটা দেখেছিল। কলেজের মুখ দেখে যে তার কি পড়াশুনো সেই রকম মাত্রায় করেছিল যে অ্যাকোডিয়ামকে বারবার অ্যাকোডিয়াম রয়ের জায়গায় ড দিচ্ছে। কিন্তু অশিক্ষার সমস্ত গুণাগুণগুলো সে বোঝাচ্ছে। তাহলে লাতখোর দালাল কি বলবে? লাতখোর দালাল সন্দীপকে ছোট করার জন্যে সমস্ত কিছুই সে দেখিয়েছিল। মানে তার গায়ের চামড়া, তার হাসি, তার গায়ের পশম, তার দাড়ি কাটা, তার চুল এরকম করা, সমস্ত কিছুতে নেগেটিভিটি খুঁজে পেয়েছিল লাতখোর দালাল। কিন্তু নেগেটিভিটিতে শুধু ভর্তি না, আনকালচার, অশিক্ষিত, তাই না? আপব্রিঙ্গিং যে কিরকম এখন ভালো করে ও বাপের বাড়ি দেখাচ্ছে বলে আমরা কোনা খাজরাগুলো দেখতে পাচ্ছি যে এরা কোথায় মানুষ হয়েছে। আর সন্দীপের সাথে না ইনসাফি করা হয়েছে, অন্যায় করা হয়েছে। সন্দীপ 8 পাস, 7 পাস মেয়ে আনতো, অসুবিধা ছিল না তো। তাহলে 8 পাস ছেলের যে এরকম যদি কলেজে পড়া মেয়ে আনে, যে অ্যাকোডিয়ামকে অ্যাকোডিয়াম বলে শিক্ষার মামাসি এক করে দিচ্ছে,
তখন তো আমাদের বলতেই হবে 8 পাস ছেলেটা স্মার্ট আছে, 8 পাস ছেলেটা ফেস ভ্যালু বেড়েছে, 8 পাস ছেলেটা দোতলা বাড়ি কমপ্লিট করেছে উইথ টাইলস মার্বেল মডিউলার কিচেন এবং ফল সিলিং টিলিং দিয়ে এসে বাবা, তারপর রিল্যাক্সে আছে, কোথাও বেড়াতে গেলে হাইফাই হোটেলে আছে। তাহলে এইগুলো তো সত্যি করে 8 পাস ছেলের জন্য বিশাল ব্যাপার, তাই না বন্ধুরা? ঠিক বলছি তো? আমি জানি আমি ঠিক বলছি। আর এই যে কলেজে যাওয়া মেয়ে, এই কলেজে যাওয়ার মেয়ে ক্যারেক্টারটা দেখুন, তার হাঁটা চলা খাওয়া দাওয়া বলার ভঙ্গি সমস্ত কিছুতে গরমিল আছে। তাহলে এইরকম একটা ভেজাল দেরে ফালতু কার ঘাড়ে চাপিয়ে দিয়েছিল? সন্দীপের ঘাড়ে। সন্দীপ 5 বছর তার কালো দিবস, মানে 5টা বছর তার জীবনে সেই কি বলবো মানে কালার সময় হিসেবে মানা হয়। সাথে বাচ্চাটা মা বেঁচে রয়েছে পৃথিবীতে, বাচ্চাটার সাথে তার অনেক দূরত্ব, মানে দরকার নেই, মায়ের বাচ্চার কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু এখন ভীষণভাবে বাচ্চা করছে, কিন্তু সেও জানে যে বাচ্চা তার কাছে কি আসবে। পুরো জীবনটা ফাঁকা, ঠিক লাতখোর জীবনের মতন। লাতখোর দালাল যেইভাবে মানুষকে ভুল বুঝিয়ে এসছে, ভুল পথে চালনা করে এসছে। সেদিন বলছে গা গোলাচ্ছে, এবার অনেক মানুষ দৌড়ে যাবে এই গা গোলাচ্ছে, কিন্তু ওর পিরিয়ড সাবে শেষ হচ্ছে, তারপর গা গোলাচ্ছে। তাহলে এইরকম একটা চমকপ্রদ ব্যাপার দেওয়ার চেষ্টা করে, ভেতরে ফাপড়া মাল, পচা ওই যে ফাঙ্গাস মাল ও পরিবেশন করে। ঠিক সেরকম মালকিনগুলো ওরকম মালকিন তো হবেই, দালাল এরকম হলে মালকিন হবেই। মালকিন কি করছে? অ্যাকোয়ারিয়ামকে বলছে অ্যাকোয়ারিয়াম। আমরা অ্যাকোয়ারিয়াম শুনে এসেছি, অ্যাকোয়ারিয়াম শুনিনি, কানে ভীষণভাবে বাজছে। তাহলে এই অর্ধশিক্ষিত শিক্ষা চূড়ান্ত লেভেলে করলে ভীষণ ভালো, আর না করলে সে কিছু জানে না, ঠিক আছে, এর দ্বারা কিছু আশা করা উচিত না। যে অর্ধশিক্ষিত অল্প বিদ্যায় ভয়ঙ্করী, সেটা প্রতি পদে পদে এই ক্যাথাকুরানি দেখিয়ে দিচ্ছে। যে কোনো জিনিসে অর্ধনগ্ন একটা ফ্যামিলি, পুরুষগুলো পুরো অর্ধনগ্ন থাকে। তাহলে এগুলো কালচার। আমার ভিডিও, আমার বাচনভঙ্গি, আমার স্পষ্টবাদিতা, আমার উচ্চারণে ভুল হবে না, আমার যত সামান্য শিক্ষা আমি এখানে বলবো, আর ঠিক সেইটুকানি আমি ধরবো। তাহলে আমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমার থেকে আপনার কিন্তু নেয়ার আছে। হ্যাঁ, খারাপও আছে, ভালো আছে। খারাপ এই অর্থে বলছি যে আমার চ্যানেলটা কন্ট্রোভার্সির চ্যানেল, আমার কন্ট্রোভার্সি করতে হবে। ভুল দেখলে বলবো, ভালো দেখলে বলবো। ভুলটাকে একটু আমার নিজস্ব ভাষা দিয়ে বলবো, সেটা আরেকজনের কাছে নাই ভালো লাগতে পারে, তাই না? এই যে লেখাদীপ্তের কে সাপোর্টার আছে আমাকে বলুন? আছে কেউ সাপোর্টার? লেখাদীপ্ত সমাজের সেই গোলে পচে ঘেন্না মাছি ভ্যানম্যান করছে এরকম একটা কদর্য নোংরা একটা জিনিস, তার সাপোর্টার থাকতে পারে না। না, সে কোথায় থাকবে? ডাস্টবিনটা তো এখন তো ক্যাটাকুরানি হয়ে গেছে, তার কাছেই আছে। একে সাপোর্ট করে একজন এসে বলছে আপনার লেখাদীপ্তকে ভালো লাগে, আপনি চিন্তা করতে পারছেন? তার মানে সে কতটা আনপার গাওয়ার, মানে এই ক্যাটাকুরানির মতন। সে আমার ভিডিও থেকে হয়তো এটা বুঝেছে যে আমি বোধহয় লেখাদীপ্তের প্রতি উইকনেস দেখিয়েছি। পুরো জলন্দীপ বুড়ি এই যে মালটা দিয়েছি গুছিয়ে, আমিও খুব যে আমি ভালোর সাথে ভালো, মন্দের সাথে কালো, বুঝলেন তো? জলন্দীপ বুড়ি ভদ্রলোক বলছে যাকে, সে হচ্ছে একটা গলিত পচা সমাজের বউ ভাগিয়ে নেওয়া, মানে বৌদিবাজ দেওর, অবশ্যই করে পরের বউ ভাঙিয়ে নেওয়া। পরের বউয়ের থেকেও বড় কথা, বাচ্চাটা নেবে না এইভাবে বলেছিল। তাহলে কি শরীরের খিদে আমি তোর জামা প্যান্ট খোলাবো, তোর সন্তানের জামা প্যান্ট আমি খোলাতে পারবো না। মানে লেখাদীপ্ত এইভাবে কন্ডিশন করেছিল, ওর সাথে এগ্রিমেন্টে সাইন করেছিল, তোর পোশাক খোলাতে পারবো, তোর বাচ্চার না, ওদের বাচ্চার দায়িত্ব তুই নিবি না। তাহলে এই তো অবস্থা। তা জলন্দীপ বুড়ি লোক বলছে সন্দীপকে, আরে জলন্দীপ বুড়ি ওই লোকের বাবা তোকে ডাকবে মাসিমা, তাহলে ওই লোকটা মানে সন্দীপ তোকে ডাকবে ঠাকুমা। সেই জায়গা দিয়ে তোর তো আসবেই, কারণ তোর শরীরের সেই যে পুরনো তোর ওই লেখাকুরানির বয়সে একটা লেখাদীপ্ত ছিল, সে ফুলফিল করতে পারিনি, সেই অতৃপ্ত আত্মা তোর জীব দিয়ে লটকে চলকে পড়ে। তাহলে এইরকম মানুষও আছে যারা লেখাদীপ্তকেও পছন্দ করে, তাদের লেখাদীপ্ত আছে জীবনে, আর না হলে লেখাদীপ্ত ছিল কোনো কারণে বেহাত হয়ে গেছে। সেই থেকে লেখাদীপ্তকে হাতে গোনা, আমি দেখলাম একজন কমেন্ট করেছে যে আপনার কি লেখাদীপ্তকে ভালো লাগে? আপনার বুঝুন, লেখাদীপ্তকেও আমার ভালো লাগে, তার আগে আমার মৃত্যু কেন আসছে না, তাই না? তাহলে বুঝুন, আমরা লেখাদীপ্তকে মানতে পারছি না, যারা ওকেও সাপোর্ট করে তারাও বলবে যে না তুমি কাজটা তো ভালো করোনি। এমন একজন আছে, সে প্রতিনিয়ত বলে যাচ্ছে যে এখনো সুযোগ আছে, তুমি যাও গিয়ে হাত পায়ে ধরো সন্দীপের। না, এই সুযোগ আর নেই ম্যাডাম আমাকেও কমেন্ট করে, এই সুযোগটা আর নেই। এই সুযোগটা ছিল একটা স্টেজ পর্যন্ত, যখনই ওর সাথে রাত কাটিয়েছে ঘনায়, এই বাড়ির জন্য কিন্তু খাবার নিতে হবে ভ্যালেন্টাইন ডেতে, মানে ও পুরো পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আমি যে পুরুষটার হাত ধরে বেরিয়ে এসেছি নিজের স্বামীর 5 বছরের সংসার ছেড়ে, সেই পুরুষটাকে আমার বাড়ির লোক মেনেছে। তার মানে বুঝুন এরা কতটা অসৎ, যে মেয়ে নোংরামি করেছে সেই নোংরামিটাকে সুন্দর চমকপদ একটা মলার দিয়ে মুড়েছে, বুঝলেন তো? তাহলে নোংরা আমাদের ওয়াইটিতে আমরা এসে দেখতে পাচ্ছি, সে অ্যাকাডিয়ামকে বলছে অ্যাকাডিয়াম। তাহলে বুঝুন কি শিক্ষা দীক্ষা বারংবার কানে বাজবে। এগুলো তাকে ছোট করার জন্য না, ছোট তো সন্দীপকে করছে বারংবার। 8 পাসে তো কোনোদিন দেখলাম না একটা ভুল বলতে, কিন্তু দালাল সেপটিক কে বলছে সেপটি ট্যাঙ্ক। উচ্চারণের মা মাসি এক করে দিচ্ছে,
সেই বেলায় কোনো ব্যাপার না। সে বলছে মেলায় হারিয়ে যাওয়া আমার ভাই, এক্স্যাক্টলি তাই, তুই ঠিক বিশেষণ ঠিক বাক্য প্রয়োগ করেছিস। ল্যাটাদীপ্ত আর তুই মানে লাক্ষর দালাল সেম সবকিছুর থেকে, ভাষা উচ্চারণ বলো, ও মাল খেয়ে করে আর অন্য কিছু নেশা করে করে। মাল খেয়ে যে ও করছে, তাহলে একটা মাল খেয়ে ওর সাথেও কথা বলেছে, ওর সাথে যখন এই অডিও কলগুলো রিভিল করতো লাক্ষর দালাল, তখনও কিন্তু অসুস্থ না, জড়িয়ে জলন্দীপ বুড়ি কেন পছন্দ করে জানেন? ও জিভ বার করে বলে, আর ল্যাটাদীপ্ত জিভ বার করাটা দেখি না, কিন্তু ও কথা বলে বোঝাই যায় জিভ বাইরেই থাকে, যার জন্য জলন্দীপ বুড়ি ওকে ভদ্রলোক বলছে, মানে ওর ক্যাটাগরিতে পড়ে, তার মানে ওর ক্যাটাগরিটা ওর ক্লাসটা বুঝেছেন তো। ও ল্যাটাদীপ্তের মতন মানুষজনের সাথে হাঁটা চলা মেশা ওঠা বসা করে, বুঝতে পারছি। তাহলে যেটা বলছিলাম যে এই যে মাল খেয়ে যে কথা বলেছে, ও তো সতী, ও মন্দিরাকে সতী সতী করছে। আমি তো মনে করি ওয়াইটির সবচেয়ে বড় সতী, নিজেকেও প্রমাণ করার চেষ্টা করেছে দিনের পর দিন। সে শিক্ষায় দীক্ষায় আপব্রিঙ্গিং কালচার সবকিছুতে মানুষকে খিস্তি দেওয়া, মানুষকে ক্যাটাচেরা, মানুষের চরিত্র চচ্চড়ি করা, সে কি করেছে যেটা করে থাকে। ও বলছে, সীমা বলছে যারা পরকিয়া করে যে ছেলেগুলো সেগুলো, আরে ভাইয়া সাইয়া, তুই ওয়াইটিতে দেখালি ভাইয়া কিভাবে সাইয়া হয়, সেটা এরা দুটো না, আর একটা ভাইয়াকেও সাইয়া বানিয়েছিলি। আমাদের গল্প না, সে ভাইয়া বলেছিল, আমরা শুনেছি। আমরা এখানে বাস্তব যেগুলো শুনবো জানবো দেখবো সেগুলো নিয়ে কালচার করি, তোর মতো না। তুই দেখ না তোর কত খিদে, তোর চুকচুচানি, মানে আর একটা তুই জলন্দীপ বুড়ির মতন জিভ বার করা। হুলের সাথে এত ঘটনার পর সব মিটে গেছে, কিন্তু হুলের গান কেউ বুঝতে পারছে না, কি মারাত্মক লেভেলের গান যে বোঝার আগেই মানুষের ঢাপ ঢাপ করে অজ্ঞান হয়ে যাচ্ছে, সেই গান নাকি তুই বুঝতে পেরেছিস, এটা তাকে কমিউনিটিতে দিয়েছিস। কত বড় আদিক্ষেতার অত্যাচারী অসভ্য কুলাঙ্গার ছোট লোক মেয়ে ছেলে। তারপর ল্যাটাদীপ্ত, মানে ল্যাটাদীপ্তকে দেখলেও মানে প্রেগনেন্ট মহিলাদের যেমন বমি আসে, নর্মাল মানুষদের সেরকম বমি আসবে ওকে দেখলে, মানে কে কোন বিড়াল ক্যাথা করে নিচ্ছে মুতে দিয়েছিল, যার জন্য ও হিরো দেখেছিল ওকে। তাহলে সে লাক্ষর দালালের সাথে বাক্যালাপ করেছে, ফোনালাপ করেছে, সেই ফোনের কথাগুলো রিভিল করেছে। মানে সবাই বলছে মার খেয়েছে, মার তো খেয়েছিল, সেইটা খায়নি, সেইটা ল্যাটাদীপ্ত যে মার খায়নি সেটা ও অডিও কল মানে রিভিল করেছে। প্রথমে ফোন ধরিনি, কারণ মার খেয়েছে, তো মার খেয়েছে, এবার এটা কি করে বলবে, তারপরে বোঝালো যে ও মার খায়নি, সেটা রিভিল করলো। মানে এইটা ও প্রমাণ করে কি বোঝালো, প্রমাণ করে এটাই বোঝালো যে ল্যাটা ফোকলার কাছেই আছে। হ্যাঁ, ও এটাই প্রমাণ করলো যেটা জলন্দীপ বুড়ি করে, যে হ্যান্ডসাম একটা ছেলে ধরেছে, রক ইউ রক, মানে বুঝতে পারছেন, ল্যাটাদীপ্ত জলন্দীপ বুড়ির কাছে রক, তাহলে কি মাল। আর জলন্দীপ বুড়ির ক্লাসটাও বোঝুন। তেমনি এই যে লাক্ষর দালাল, ও মার খেয়েছে কি মার খায়নি, মানে যত না ক্যাটাগোরানি কষ্ট পেয়েছে, তার চেয়ে কষ্ট পেয়েছে এই বদ মেয়ে ছেলেটা, মানে দালাল। দালালকে বলবে না কেন যে পরকিয়া করছে যারা, যে পুরুষের সাথে, সেই পুরুষের সাথে তাদের মাখামাখি বেশি আছে কি নেই, সেটার থেকে বেশি এই লাক্ষর দালালের। তা মানুষে বলবি তো পুরুষগুলোর সাথে তোর কেন মাখামাখি চাকাচাকি, হ্যাঁ, কামকতা লালসা সমস্ত প্রথম দিন গিয়ে বুঝতে পেরেছিলি। তার মানে তোর চোখগুলো কি বলতো, এই পুরুষদের শরীরে পৌরসত্ব, কামকতা লালসা আছে কিনা আছে সেগুলো দেখিস। সত্যি ঘেন্না লাগে তোকে, জানিস, জাস্ট ঘেন্না লাগে। তার থেকেই বলেছে সীমা, তুই বুঝতে ভুল করেছিস, ভাই ডাকিস ভাইয়া, কোন সময় সাইয়া করে তুই একটু লটর বটর খেয়ে নিবি, কিন্তু প্রত্যেকটাই তোকে মাসিমা ভাবে, বৌদি ভাবে না, মাসিমা। পোকা খাওয়া মালটাকে ছাড়, পোকা খাওয়া মালটা মাদের সাথে শুতে চায়। কারণ যে ফোন করেছিল, তোর মাকে এই করি, তোর মাকে তোর মার সাথে শুতে, মানে ক্যাতাকুরানির থেকেও আমার মনে হয় ক্যাতাকুরানির মাকে টার্গেট করে বেশি লেটা না। ওর 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 স্বীকারোক্তিটা আমরা বুঝতে পেরেছি। ও যে ফোন করেছিল যে ঘন রস ঘটা করতে যে যায়, তুই ফোন করেছ মাকে জুড়ে তোর মাছে তোমার, মানে ও যে ফোন করেছে তার থেকে শোয়ার কথা না বলে তার মায়ের সাথে শোয়ার কথা বারংবার বলেছে। তাহলে এ যদি ক্যাথার জীবনে আগামী দিনও থাকে, তাহলে বুঝতে পারছেন তো, জীবনটা ক্যাথাময় হয়ে যাবে, তারপরে ছেলে নেবে। সত্যি কি অন্যায় আবদা, কি আল্লাহ। তাহলে আমি বোঝাতে পারছি যে এরা অর্ধশিক্ষিত শুধু না, এরা যে কি কি লেভেলের সাথে এরা যুক্ত পুরো পরিষ্কার। এই খোঁজটা আগে নেওয়া উচিত ছিল, তাহলে এইরকম 5 বছর কালো সপ্ত কালোময় দিন যেত না। আমি এত কথা কেন বলছি এই কারণে, এই যে ঘর সাজানো, এই যে বলছে আমি কি সিঙ্গেল সংসার, মানে ও দেখবেন মূর্খের সেই চূড়ান্ত পর্যায়ে ও রয়েছে। আমি ক্যাথাকুরানির কথা বলছি। বন্ধুরা, আমি একটা তথ্য বলুন বা একটা কথা তুলে ধরবো যেটা শুনলে আপনারা অবাকি হয়ে যাবেন। লাক্ষর দালাল, তার শাশুড়ি কবে চোখ অপারেশন হয়েছে ঠিক মতন বলতেই পারছে না, নভেম্বর ডিসেম্বর। আপনাদের মনে আছে যখন কণিকার শাশুড়ি সিঁড়ি দিয়ে পড়ে হাত আর মাথা ফাটালো, তখন তো এই পড়ে গিয়েটা তো পুরো উজ্জ্বল রেখে বলো, উজ্জ্বলের বাবা উজ্জ্বলের মাকে মেরে হাত মাথা সব ফাটিয়ে দিয়েছে, মনে হয় সম্পত্তি নিয়ে ভাগাভাগি, মানে সুন্দর বলে। কিন্তু ও যখন অন্যের বিষয় বলে না, খুব সুন্দর করে ওর মন গড়া কথা বলে, কিন্তু ওর কথা, ওর সত্যি কথা আমি আজকে তুলে ধরবো। ও আজকে বলছে, আপনাদের আমি মনে করিয়ে দেবো খুব সুন্দরভাবে, মাঝে ওর হেল্পিং হ্যান্ড ছিল না, কারণ উপরের লোক ছিল না বলে হেল্পিং হ্যান্ডও ছিল না, কিছু মাস ছিল না তারা।
অপারেশনের জন্য মাসির বাড়ি গেছিল, এখন পরিষ্কার মাসির শাশুড়ি বাড়ি কেন শ্বশুর শাশুড়ি গেছিল, পুরো পরিষ্কার সেখান থেকে ট্রিটমেন্ট করাবে বলে। ঠিক আছে, চোখ অপারেশন হয়েছে। আচ্ছা, কণিকা হাসপাতালে দেখতে যায়নি বলে বিশাল কন্ট্রোভার্সি করেছিল, মানে এর মতন বউ পৃথিবীতে হয় না, মানে কণিকার মতন এইরকম রটনা রটি দিয়েছিল। সবাই যাচ্ছে, কেন মামুনি মাকে আনছে, মাকে ট্রিটমেন্ট করিয়ে তার উজ্জ্বলের বাড়িতে আসছে, কেন কণিকা যাচ্ছে না? কণিকার সারা সংসারে কাজ পড়ে থাকে, উদয় অস্ততার করতে হয়, তার স্বামী ওই রকম লুকলাইকে তো এগুলোকে বাচ্চার মতন তো খাইয়ে দেয়া, হাগু করে দেয়া, চুচু করিয়ে দেয়া, স্নান করানো সমস্ত কণিকার করতে হয়, মাথায় শ্যাম্পু করিয়ে দেয়া, তাই না? বিছানায় এপাশ থেকে ওপাশটাও উজ্জ্বলকে ফিরিয়ে দিতে হতো কণিকাকে, এখনো দেয়, হতো মানে কি এখনো দেয় ওরা। সেইখানে বলেছে কণিকা কেন দেয়, মানে ওর সব কিছুতে প্রবলেম ছিল কণিকাদের, যার জন্যই তো এত বড় আচালা একেবারে মল্লারে ঢোকানো রয়েছে, বুঝতে পারলাম? মানে টন টন করে, কিন্তু পারে না বের করতে পারলে বের করে ফেলতো, কিন্তু না, ওর নিজের ইচ্ছায় ঢোকেনি, ওর নিজের ইচ্ছায় বেরোবে না ওই হুলকো। আমার এত কথা বলার পিছনে কারণ হচ্ছে শাশুড়ির মানে বরের একটা মাত্র ছেলের মায়ের কবে চোখ অপারেশন হচ্ছে সে বলতে পারেনি, এখানে জানায়নি, আমাদের ওয়াইটিতে জানায়নি, প্রয়োজন মনে করিনি, ওদের বিক্রি করে খায়, ওদের কেচ্ছা কাহিনী বিক্রি করে খায়। কিন্তু চোখ অপারেশনের কারণেই হেল্পিং হ্যান্ডের কোর্টে বল দিয়ে যে ওর অপারেশন হয়েছে, ও আসবে না, কেউ কাজ ছেড়ে চলে গেলে সে রিটার্ন আসে, যেখানে ও বলেছে ও আর ফিরবে না, কারণ ওর অপারেশন হয়েছে, ও আর কাজ করবে না, সেইখানে হেল্পিং হ্যান্ড আবার ফেরত এসে সেই শ্বশুর শাশুড়ি কাজ করছে, কিন্তু ওর কাজ করছে না। এতে পরিষ্কার যে মানে এ ওদের মানতে পারেনি আপন, তাহলে ওরা কেন একে মানবে আপন সেটা বলুন। হ্যাঁ, এর শাশুড়ির চোখ অপারেশন হয়েছে তো সে কোথায় হয়েছে? নিশ্চয়ই মঙ্গল গ্রহে হয়নি বা আমাদের রাজ্যের বাইরে হয়নি। এ কেন দেখতে যায়নি চোখ অপারেশনটা? এ কেন দেখতে যায়নি? ভেরু কই বলাতে পারলো না, দেখাতে পারলো না, ওকে যেতে তো বাধ্য করতে পারলো না যে তুমি আমার মাকে দেখে এসো চোখ অপারেশন। ও তো এইটাই তো একটা ভালো কন্টেন্ট পেতো, যে দেখো আমার শাশুমাকে আমি দেখতে এসেছি। শাশুমাও তো ছাড়া বলা চোখ করতে পারতো না, চোখ অপারেশন, চোখ ঢাকা টাকা ছিল, কিন্তু মেনে তো নিত না আমার বৌমা এসছে। বৌমা বলে না, অন্য ভাষা বলে, এবার ধরে নি। তাহলে এইটাই তো একটা সুযোগ ছিল মিলমিশ করার। তাহলে অন্যের বউ কেন তার শাশুড়িকে দেখতে গেল না? মানে এরকম রটালো, কণিকা মেরেই ভেঙে দিয়েছে, কণিকা কি দেখতে যাবে? তাহলে চোখ অপারেশন হয়েছে এক ছেলের বউ। বলছি না, এর কুকীর্তি বলবো, ধরিয়ে দেবো, আপনারা অবাক হয়ে যাবেন। ও বুঝতেই পারছে না, ওর মুখ দিয়ে সত্যি কথাগুলো পটক 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 করে বেরিয়ে যাচ্ছে। এ ডে 1 থেকে এদের সাথে আলাদা খায়, সেটাও বেরিয়ে গেছে। ডিগ্রি ধারণ করতে যেত, তালাচাবি লাগিয়ে অন্যান্য ঘর সব পোছা হতো, হেল্পিং হ্যান্ড তখন নিচে সব করতো, বুঝলেন তো? পয়সাটা উপর থেকে দিত, কাজের লোকের মায়না, হেল্পিং হ্যান্ডের মায়নাটা উপর থেকেই যেত। তারা বলছে এরা ক্ষুধার খাসি, এরা ধর্মের সার, এদের দিয়ে আমাদের কোনো উপকারে আসছে না, আমাদের বেবি সিটার বা বড় আয়া বানাতে পারিনি, একে কেন দেখবো? পুরোনো ভিডিওগুলো এনে বোঝাচ্ছে ভীষণ মিলমিশ ভাব ভালোবাসা ছিল, শুধু আমাদের চোখে ছানি পড়েছে, আমরা দেখতে পেতাম না। তাহলে বুঝুন কণিকা কেন শাশুড়িকে দেখতে যায়নি, হাসপাতালে হাত ভেঙে পড়ে রয়েছে। ওই হাত ভাঙাটা সোজা হয়নি, কত কত কথা বলেছে। আর এর শাশুড়ি চোখ অপারেশন তার মনে পড়ছে বলছে, তার মানে বুঝুন ওই বাড়িতে কি কি হচ্ছে ও জানানোর প্রয়োজন মনে করে না, বুঝেছেন তো? ও অন্যেরটা জানবে, অন্যেরটা বলবে, না দেখে না শুনেন উইদাউট প্রুফে। তাহলে এ তো বৌমা, এ তো খোদার কাশি, এ ধর্মের সার, এ কোনো কাজে লাগে না, উপরে টিপ 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 পায়ে গিয়ে দৌড়ে ছাদে উঠে যায়। তাহলে এ ওদের আপন করবে, তারপরে তো ওরা একে আপন করবে। তাহলে চোখ অপারেশনের কথাটা আজকে উত্থাপন হলো, তার মানে এটা 6 মাস আগের কেস, আবার চেক আপ করাতে হয়, 2-2.5 মাস পরেও করে, অনেকে 6 মাস ওনাকে বলেছে। সেখানে আমরা দেখলাম না কেন যে এক ছেলের বউ শাশুড়িকে দেখতে গেছে? কণিকার বেলায় যত দোষ, আর এটা সুন্দর মতন তুলে দিয়েছে আমাদের বর্ণালী রয়, বলি না কোনো কিছু চোখের পাশ দিয়ে বাদ যায় না। আবার তাহলে চিন্তা করতে পারছেন, অন্যের বউদের কর্তব্য জ্ঞান নেই, দায়িত্ব জ্ঞান নেই, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য এ আছে, আর এর দায়িত্ব কর্তব্য জ্ঞান মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আছি। আর যারা অসভ্যতমী কি লাকি বাম্বু কোথায় রাখতে হবে, ঈশান কোণে, সালা অলক্ষী বউ দুশ্চরিত্রা, সে বেরিয়ে গিয়ে ওটাকে লক্ষ্মীমন্ত বাড়ি করেছে। আমি বলছি বাতকুল্লাহ সন্দীপদের বাড়ি ঘর। তাহলে এইসব বউগুলোকে ও কারেকশন করবে না, কারণ এরা তো পরকিয়া করছে, আর পরকিয়াটা এর কাছে একদম সেই ঝালঝাল মুড়ি মাখা গোলচোক মাল মশলা, সেটা এদের সাপোর্ট করবেই, তাই না? এ দেখেও বলবে ল্যাটাদীপ্ত ছিল না, ল্যাটাদীপ্তের গলাকে বলবে অন্য অ্যাপস দিয়ে হয়েছে, সেখানে ল্যাটাদীপ্ত অন্যের মায়ের সাথে শুতে চায়, তোর মাকে তাহলে এইগুলো এ শুনে বড় হয়েছে, যার জন্য এদের সাপোর্ট করেছে। কিন্তু সেটা কথা না, কথা কণিকার ক্ষেত্রে কেন বলবে কণিকা দেখতে যান, কণিকার বাড়ি সবাই দেখতে যাচ্ছে, প্রত্যেকটা সংসারে অশান্তি লাগানোর জন্য একদম মুখিয়ে থাকে, সবাইকে উস্কাচ্ছে, এই তুই কেস কর, এই তুই কেন চুপ করে বসে আছিস, এইবার তোমার করতেই হবে কেস, খেয়ালানে জুতিয়ে তোর মুখ আরো ঘোড়া করে দেবে। বজ্জা শ্বশুরবাড়িকে বিক্রি করে খাচ্ছ, স্বামীটাকেও, স্বামী তোর সাথে যায় না, তোর বরের সাথে যায় না, কেন আমার বারবার ভুল হয়? তোর বরটা কেউ তুই ছোট করেছিস ডে 1 ওয়াইটিতে এসে, যে ওর মাইনেতে জল গরম হয় না, তাই জন্য তুই নেমে গেছিস গাল মন্দ খিস্তি খাড়াও করে, মহিলা হয়ে মহিলাদের চরিত্র বিক্রি করে জল গরম হয়, এরম পয়সা আমাকে রোজগার করতে হবে। তাহলে অন্যের ক্ষেত্রে বলবি, তোরটাও তো আমরা তুলে ধরার জন্য আছি, তুই ছেলের বউ, একটা ছেলের বউ, মানুষে পরে বলবে, সে বলার সুযোগ তুই দিয়েছিস। আর এটাই ছিল মক্ষম একটা সুযোগ শাশুড়ির সাথে একদম মিলমিশ দেখানো।
পিছনে বরকে বলতিস ক্যামেরা করতে, আটলি আহা গো উহু গো কি গো দেখতে পাচ্ছ নাকি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছে, এটা তো তোর প্রবলেম। না দেখতে পেলে তুই তো চোখের সামনে দিয়ে কি করতিস? সত্যি কি জিনিস, হ্যাঁ? বৌমা শাশুড়ির চোখ অপারেশন হচ্ছে দেখতে যায়নি, কিরে? হ্যাঁ, অন্যের বউদের খুব দায়িত্ব কর্তব্য তুই মনে করবি, জুতাতে হয়, যা জুতাতে হয়। এইরকম হাড়িবজ্জাতে অন্যদের নিয়ে কাটাছেড়া করতে বসে যায় দুবেলা। চলো বন্ধুরা, এইটুখানি, আরেকটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। বাপের জন্মে নেই গো চাল, ধানকে বলে দুর্বাঘাস। এই হচ্ছে অ্যাকোরিয়ামকে অ্যাকাডিয়াম। চলো, লাভ ইউ অল। আমাদের 8 সন্দীপ ভালো আছে, ভালো থাকবে। কারণ আমাদের মতন আন্টিরা, কাকিমারা, মাসিমারা, জেঠিমারা, না জলন্দীপ বুড়ি না, ও ঠাকুমা, সবার আশীর্বাদ সন্দীপের সাথে আছে। চলো, টাটা।